20-21 জন মানুষ মিলে একসাথে খাওয়া দাওয়া, একসাথে থাকা, এটা একমাত্র একটা জয়েন্ট ফ্যামিলিতেই সম্ভব। গুড মর্নিং। আজকের মিনি ব্লগটা একটু বড় হবে, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জয়েন্ট ফ্যামিলি আর সেখানের মানুষগুলোকে নিয়ে। আজকে আমাদের বাড়িতে আমার পিসিরা এসছে, তাই আমাদের পুরোনো বাড়িতে আজকে সবার একসাথেই খাওয়া দাওয়া। আজকে সকালে মা সবার জন্য ঘুগনি বানিয়েছিল, আর আমি না আটা রুটি খেতে পারি না, সেই জন্য মা আমার জন্য আলাদা করে ময়দা দিয়ে রুটি বানিয়েছিল। যেহেতু আজকে সানডে, পরীকে আজকে আমার পড়ানোর নেই, বাট পরী আমাদের বাড়িতে রেগুলার আসে, আর আজকে সবাই আমাদের পুরোনো বাড়িতেই রয়েছে, ওখানেই রান্না বান্না হচ্ছে, তাই ওখানে গিয়ে আজকে একটু সবার সাথে টাইম স্পেন্ড করছিলাম। এই দেখো, এটা আমাদের পুরোনো বাড়ি, অনেক পুরোনো, অনেক জায়গায় রং নেই, কিছু জায়গায় ভাঙা, বাট এখানে স্মৃতি সবচেয়ে বেশি। এখন আমরা আর কেউই একসাথে থাকি না, বাট প্রত্যেক দিন যাওয়া আসা আর মানুষগুলোর সাথে সম্পর্ক সবটাই এখনো ছোট্টবেলার মতো। আমরা এখনো কোনো একটা অনুষ্ঠান বা বলতে পারো আমরা একটা সুযোগই খুঁজি একটু একসাথে খাওয়া দাওয়া করার, একসাথে গল্প করার, একসাথে এতগুলো মানুষ মিলে বসে খাওয়ার যে আনন্দটা, না এটা আমি কখনো আমার ফ্যামিলির বাইরে পাইনি। বড় হওয়ার সাথে সাথে অনেকবারই ফ্যামিলিটাকে ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ আমি পেলেও কখনো যাওয়ার সাহসটা পাইনি। আমাদের মন খারাপ হলে আলাদা করে থেরাপির প্রয়োজন হয় না, এই ফ্যামিলিটাই আমাদের থেরাপি। এটা হচ্ছে টুইঙ্কেল। ও কেন এত খুশি জানো? কারণ আমার পিসিরা সবাই ওর জন্য জামা কিনে এনেছে, আর এখানে আমরা বাড়ির সবাই মিলে গোল করে বসছিলাম ওর জামা দেখার জন্য। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমাকে ফলো করে নিও।